সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হলো ডিওয়াইএফআই এর তৃতীয় সম্মেলন স্বরূপনগরে। এখন শুনুন বিস্তারিত। আজ 23শে মে বিকাল 4:30 নাগাদ স্বরূপনগর ব্লকের ডিওয়াইএফআই এর তৃতীয় সম্মেলন শুরু হলো বাংলানি ধোকরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে। ডিওয়াইএফ এর 120 জন প্রতিনিধি সহ ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কমরেড হামালউদ্দিন আহমেদ, কমরেড রকিব শাহজি, কমরেড দেবাশিস দত্ত, কমরেড আনচার সর্দার, কমরেড দীনেশ চন্দ্র মণ্ডল সহ ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড শফিকুল ইসলামের উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনকে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে গিয়ে ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব কমরেড শফিকুল ইসলাম কি বললেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এ সময় দলীয় পতাকা উত্তোলনের পর শহীদ স্মরণে পুষ্পজ্ঞ প্রদান করেন আগত ডিওয়াইএফআই এর প্রতিনিধিরা। আপনারা দেখছেন আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর কি বললেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড শফিকুল ইসলাম শোনাবো আপনাদের। আজ ডিওয়াইএফআই এর তৃতীয়তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্বরূপনগর বাংলানি ধোকরা প্রাইমারি স্কুলে। এই সম্মেলন থেকে কি বার্তা দেবেন আপনি? আমরা আমাদের সংগঠনের নিয়ম অনুসারে প্রত্যেক 2 বছর অন্তর সম্মেলনে আমাদের কর্মীরা মিলিত হয়। আমাদের সম্মেলন মানে বিগত 3 বছরে আমাদের লড়াই আন্দোলন তার অভিজ্ঞতাকে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী 2 বছর 3 বছর ধরে এই স্বরূপনগরের মাটি গোটা রাজ্য দেশ জুড়ে কোন পথে ডিওয়াইএফআই পরিচালিত হবে, কি আমাদের কাজ, সেটা নিয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে যেগুলো মূলত আলোচনায় আসবে, আজকে গোটা দেশ জুড়ে চরম বেকারত্ব, আমার রাজ্যের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো সরকারি বেকার যুবকের কাজের ক্ষেত্রে কোনো উদ্যোগ নিচ্ছেন না। কর্মসংস্থান নেই, কর্মসংস্থান প্রত্যেক দিন নিম্নমুখী। বেকারের কাজের দাবিতেই মূলত রাস্তায় আমাদের লড়াইটা আগামী দিনে চলবে। সাথে সাথে গোটা দেশ জুড়ে যখন সরকার ব্যর্থ দেশের বর্ডারের নিরাপত্তা দিতে, তখন আমরা দেখেছি সেই নিরাপত্তার দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী সে ব্যর্থতা স্বীকার না করে হিন্দু মুসলমানের একটা বিভাজনের রাজনীতি করছেন গোটা দেশ। তার বিরুদ্ধেই আমরা চাই সম্প্রীতির দেশে ভারতবর্ষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই থাকবে, তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। মূলত এই দাবি নিয়েই আমাদের এবারের সম্মেলন। আপনার নাম পরিচয় বলুন। শফিকুল সর্দার, আমি ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য। ধন্যবাদ আপনার। ভাই এটা সত্যি এখন কিছু বলার নেই, পরিস্থিতি যেমন হবে এই জোর বৃষ্টি নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য আমি আমাদের ডিওয়াইএফ ব্লকের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ, তাকে আহ্বান করছি নেতাজির মূর্তিতে মাল্যদান করবার জন্য। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এবার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার প্রাক্কাল থেকে শুরু করে এদেশের শোষিত বঞ্চিত মানুষের লড়াইয়ের কথা তিনিও তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। আমরা আজকের এই দ্বিতীয় সম্মেলন তাকেও স্মরণ করছি এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের প্রাক্তন যুব নেতৃত্ব কমরেড দেবাশ্রী দত্ত। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আমরা জানি আমাদের বাঙালির আবেগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্য তার অগ্রগতি এবং সমাজে একাধিক কুসংস্কারের বিরুদ্ধে যাকে বারবার রাস্তায় আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকেও আমরা স্মরণ করছি এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য আমি আহ্বান করছি আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব কমরেড রফিক শাহজিকে। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আমাদের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কমরেড সীতারাম ইয়াচুরি, তার প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য আমি আহ্বান করছি আমাদের প্রাক্তন যুব নেতৃত্ব কমরেড আনসার সর্দারকে। কমরেড সীতারাম ইয়াচুরি অমর রহে। আমরা এবার আমাদের তার প্রতিষ্ঠাতা সম্পাদক আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও আমরা এই সময়কালে হারিয়েছি, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তার প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য আমি আহ্বান করছি আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব কমরেড সজল কান্তি রায়কে। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম।